चन्द्राय राधिकास्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमोऽयं विष्णुपदाय केशवपेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त पर्यटकस्वामिति नमोऽयं विष्णुपदाय गौरप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त वामन गोस्वामिति नमोऽयं विष्णुपदाय आचार्य सिंहोरूपिणे श्रीमते भक्ति प्रज्ञान केशवोति नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। अयानुलम्बितो भुजो कनकवदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो वृषम्भरो द्विजवरो युगधर्म पालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावै तुलसी देवै प्रियायै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेव जय श्री राम। जार करुणा हইলে শ্রী শ্রী ভগবত করুণা লাভ হয়, সেই পরমারাধ্যতম পরম করুণাময় শ্রী শিলা গুরুপাদ পদ্ম परिव्राजक आचार्य वर्य श्री रूपानुग वर श्री श्री भगवत अभिन्न प्रकाश विग्रह भगवत संबंध ज्ञान प्रदाता तथा श्री भगवत प्रेम भक्ति प्रदाता मदीश्वर विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमद भक्ति वेदांत पर्यटक गोस्वामी गुरु महाराजे अभय श्री चरण कमले दंडवत ज्ञापन करो ताहार कृपा आशीर्वाद प्रार्थना करी তিনি কৃপা করুন নিত্যকাল যেন তাহার মহিমা শ্রী শ্রী বৈষ্ণব মহিমা শ্রী শ্রী ভগবত মহিমা কীর্তন করে মনুষ্য জীবনকে সফল করিতে পারে। তৎপশ্চাৎ রূপানুগ পরম গুরুবর্গগণ সমস্ত বৈষ্ণব বৃন্দ ভাতৃবৃন্দ এবং মাতৃবৃন্দ সকলের চরণ ধন্যবাদ তাহাদের কৃপা প্রার্থনা করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। श्री श्री चैतन्य चरितामृत ओ ये जानते
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত দ্বাবিংশ পরিচ্ছেদ মধ্যলীলা। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম তম করুণার্ণবম কলাব্রপত্রতি গুরেয়ং ভক্তিরেণ প্রকাশিতা। কলিযুগ পাবনাবতার প্রেমদাতা প্রভুর প্রণাম। কলিযুগের সমস্ত জীবকে যিনি উদ্ধার করেছিলেন, পাবন করেছিলেন, তিনি কে? না, শ্রী কৃষ্ণ চৈতন্য দেব। এবং বলছেন তিনি সমস্ত জীবকে প্রেম দান করেছিলেন। করুণার নব, করুণার সাগর তিনি। শ্রী কৃষ্ণ চৈতন্য দেবকে আমি বন্দনা করি। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি প্রথম এই কলিযুগ পাবনাবতার প্রেমদাতা শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি প্রণাম করলেন। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয়াদৈত্য চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। এবং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুকে প্রণাম জানাবার পর নিত্যানন্দ প্রভু, তাহার অভিন্ন অংশ, এবং অদ্বৈত প্রভু এবং সমস্ত গৌর ভক্তবৃন্দকে প্রণাম জানালেন। এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদশাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সমগ্র বেদশাস্ত্রেতে কৃষ্ণই সম্বন্ধ রূপে নিরূপিত। সমস্ত শাস্ত্রের তাৎপর্য তিনটি বিষয়। সেই বিষয়টি কি? সম্বন্ধ, অভিধায় এবং প্রয়োজন। সম্বন্ধ অর্থাৎ জীবের সাথে ভগবানের কি সম্বন্ধ। অভিধায় কাকে বলা হয়? সেই ভগবানকে পাওয়ার উপায়টিকে অভিধায় বলে, অর্থাৎ ভক্তিকে অভিধায় বলা হয়। এবার প্রয়োজনটি কি? না প্রেম প্রয়োজন, কেননা প্রেম বিনা ভগবানকে পাওয়া যায় না। এর জন্য সম্বন্ধ, অভিধায় এবং প্রয়োজন সমস্ত শাস্ত্রেতে এই তিনটি মুখ্য রূপে বর্ণন আছে। সম্বন্ধ, অভিধায়, প্রয়োজন। তাই বলছেন বেদশাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সার। বেদের মধ্যেও আছেন, কৃষ্ণই হচ্ছেন জীবের একমাত্র প্রভু। এবং বেদের যে অনুগত শাস্ত্র, সেই সব শাস্ত্র তো একমাত্র কৃষ্ণকেই সার রূপে বর্ণন করেছেন। বেদশাস্ত্রের উপদেশে কৃষ্ণ এক সার। এবে কহি শুনয় অভিধেয় লক্ষণ, যাহা হইতে পাই কৃষ্ণ কৃষ্ণ প্রেমধন। একবিংশ পরিচ্ছেদে এই সম্বন্ধ বিষয়ে তিনি বর্ণন করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এবং এই দ্বাবিংশ পরিচ্ছেদে তিনি অভিধায় অর্থাৎ ভগবানকে পাওয়ার উপায়টি কি, সেই বিষয়ে এখন আলোচনা করছেন।
এবং সেই লক্ষণগুলো কি, অভিধায়ের লক্ষণটি কি? বলছেন যা হইতে পাই কৃষ্ণ কৃষ্ণ প্রেমে ধন। এই অভিধায়ের যে লক্ষণ আদি এইগুলোকে জানতে পারলে কৃষ্ণকে পর্যন্ত লাভ করা যেতে পারে, কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারেন। তা কৃষ্ণ সেই পাওয়ার উপায়টি কি না ভক্তি। সেই ভক্তিটি বলছেন কৃষ্ণ ভক্তি অভিধেয় সর্বশাস্ত্রে অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়। মুখ্য রূপে কৃষ্ণ ভক্তি কে বলা হয় অভিধয়। সমস্ত শাস্ত্রেতে এই মুনিগণ এটি নিশ্চয় করে বলেছেন। শ্রুতির মাতা পৃষ্ঠা দিশতি ভবদারাধনা বিধি यथा मातुर्वाणी स्मृतिरपि तथा भक्ति भगिनी पुराणाद्राजेवा सहजो निवहस्ते तदोनुगा अतः श्रुतं ज्ञातं मुरहरो भवानेव शरणम्। বলছেন মাতৃস্বরূপ শ্রুতি জিজ্ঞাসিত হইয়া আপনার আরাধনা বিধি উপদেশ করেন। শ্রুতি অর্থাৎ বেদ, বেদও জিজ্ঞাসিত হইয়া সেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনাকেই উপদেশ করেছেন। এবং স্মৃতি, স্মৃতির কি বলছেন ভগিনী স্বরূপা। এখানে শ্রুতিকে বলছে মাতৃস্বরূপা এবং ভগিনী স্বরূপাকে বলছেন স্মৃতিকে, অর্থাৎ সমস্ত শাস্ত্রকে। তারাও এই উপদেশ করছেন। কি উপদেশ করছেন না একমাত্র আরাধ্য বস্তু ভগবান শ্রীকৃষ্ণ। আরাধনা কাকে করবেন? জীব। এতক্ষণ সম্বন্ধ বিষয় বলেছেন, ভগবানের সাথে জীবের কি সম্বন্ধ সেইটি বিশেষ রূপে বর্ণন করেছেন। এই অধ্যায়ে তিনি বলছেন অভিধয়, অভিধয় তত্ত্বটি। তা বলছেন স্মৃতি সেই রূপ ভগিনী স্বরূপা হইয়া উপদেশ করেন এবং পুরাণাদি ভাতৃরূপে এবং সমস্ত পুরাণ ভাতৃরূপে শ্রুতিমাতার অনুগত হইয়া তাহাই বলিতেছেন অতএব হে মুরহর আপনি যে একমাত্র শরণ ইয়া আমি সত্যরূপে জানিলাম। এই সমস্ত মুনিবাক্য এই প্রকার আমরা জানতে পারছি। তাহলে দেখেন বেদ বেদান্ত আদি আমাদের সনাতন যত শাস্ত্র আছে, বেদ থেকে আরম্ভ করে বেদান্ত শাস্ত্র, উপনিষদ এবং সমস্ত অষ্টাদশ পুরাণ, অষ্টাদশ মহাপুরাণ, উপপুরাণ আদি এবং মহাভারত, শ্রীমদ্ ভাগবত আদি সমস্ত শাস্ত্র বলছেন একমাত্র কৃষ্ণই হচ্ছে আমাদের আরাধ্য বস্তু। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান। বলছেন কৃষ্ণ কৃষ্ণ স্বরূপ শক্তি একাত্মা হইয়াও বিলাসার্থ পরস্পর আশ্লিষ্ট। স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান। বলছেন অদ্বয় জ্ঞান কাকে বলছেন?
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, একমাত্র তিনিই তত্ত্ব, তত্ত্ব তো কৃষ্ণই একমাত্র, আর স্বরূপ শক্তি রূপে তার হয় অবস্থান। এবং স্বরূপ শক্তিকে সাংস বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত বৈকুণ্ঠে ব্রহ্মাণ্ডে করেন বিভাগ। এই হচ্ছে তার স্বরূপ শক্তি। স্বরূপ শক্তি কাকে বলছে না, স্বাংশ এবং বিভিন্ন অংশ রূপে হইয়া বিস্তার জগতে। স্বাংশ বিভিন্ন অংশ জীব হচ্ছে আমরা, সমস্ত জীব জগৎকে বলা হচ্ছে বিভিন্ন অংশ জীব। আর স্বাংশ কাকে বলা হচ্ছেন না, তার যেসব অবতার গুণ যারা আছেন তাদেরকে স্বাংশ রূপ বলা হচ্ছে। কৃষ্ণ অদ্বয় জ্ঞান তত্ত্ব, শক্তি ও শক্তিমান অভেদ তত্ত্ব। ভ্রান্তিক্রমে শক্তি শব্দে কেহে যেন জীবে স্বরূপাবরণী মায়া শক্তিতে না বোঝেন। বলছেন শক্তি এবং শক্তিমান অভেদ তত্ত্ব। ভ্রান্তিক্রমে শক্তি শব্দে কেহ যেন জীবের স্বরূপাবরণী মায়া শক্তিকে না বোঝেন। যে শক্তি কৃষ্ণের স্বরূপের সেবায় কেবলমাত্র নিযুক্তা, সেই স্বরূপ শক্তি মায়া শক্তি হইতে পৃথক। স্বরূপ শক্তি এবং স্বরূপ শক্তিমান কৃষ্ণ অভিন্নভাবে অবস্থিত। অসংখ্য বৈকুণ্ঠে যেরকম ভগবানের সমস্ত অবতারগণ যারা আছেন তাদেরকে স্বাংশ বলছে। অনন্ত বৈকুণ্ঠ রূপে যত বিষ্ণু তত্ত্ব আছে তারা হচ্ছে স্বাংশ স্বরূপ। এবং সমস্ত ব্রহ্মাণ্ডে একটি করে ব্রহ্মাণ্ডে সমস্ত বিষ্ণু তত্ত্ব আছে। এবং সমস্ত ব্রহ্মাণ্ডেতে জীব রূপে যেসব জীব আছে তারা হচ্ছে বিভিন্নাংশ জীব। তাহলে স্বাংশ বিভিন্নাংশ রূপে হইয়া বিস্তার, অনন্ত বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডে করেন বিহার। এরকম ভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণ এক বস্তু হয়েও, এক তত্ত্ব হয়েও তিনি কত রূপ তিনি ধারণ করলেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি তিনি স্বাংশ এবং বিভিন্ন অংশ রূপে তিনি প্রকাশ পেলেন, নিজেকে সৃষ্টি করলেন। শুধু আমাদের এই একটি ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সমস্ত ব্রহ্মাণ্ডতে তিনি ওই বিভিন্নাংশ রূপ সমস্ত জীব সৃষ্টি করলেন। এবং যত বৈকুণ্ঠ আছে, যত বিষ্ণু আছে, বিষ্ণু তত্ত্ব আছে, সেই বিষ্ণু তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তি। এরকম ভাবে তিনি এই চিৎ জগৎ এবং জড় জগতে তিনি বিস্তারিত হলেন। কত সুন্দরভাবে এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছেন। আরো বলছেন, সাংস বিস্তার চতুর্গ্রহ অবতারগণ, বিভিন্নাংশ জীবতার শক্তিতে গণ। সাংস বিস্তার চতুর্গ্রহ অবতারগণ, যত অবতার আছেন চতুর্গ্রহের মধ্যে সমস্ত অবতারগণকে বলছে সাংস, বিভিন্নাংশ জীব তার শক্তিতে গমন। সেই বিভিন্নাংশ জীব দুই তো প্রকার, এক নিত্য মুক্ত, এক নিত্য সংসার। বলছেন জীব দুই প্রকার না, একটি জীব হচ্ছেন নিত্য মুক্ত আর একটি জীব নিত্যবদ্ধ। সে বিভিন্নাংশ জীব দুই প্রকার। সেই দুই প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে নিত্য মুক্ত আর এক প্রকার হচ্ছে নিত্যবদ্ধ, নিত্য সংসারে ভ্রমণ করছে। নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণেতে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসু। তাহলে নিত্য মুক্ত কারা? বলছেন ভগবান শ্রীকৃষ্ণ চরণে সর্বদা উন্মুখ হয়ে রয়েছে, তারা হচ্ছে নিত্য মুক্ত। কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসু। আর বলছেন যাহারা
কৃষ্ণ পারিষদ রূপেতে আছে। কৃষ্ণ লোকে যারা পারিষদ রূপে আছে তারা নিত্য মুক্ত, আর যারা ভগবানের সেবায় নিযুক্ত সর্বদাই সর্বসময়, তো বলছেন এই প্রকার যেসব জীব তারা নিত্য মুক্ত। তাহলে কয় প্রকার বললেন? বলছেন নিত্য যারা শ্রীকৃষ্ণ চরণেতে উন্মুখ হয়ে রয়েছে। এই জগতে আমাদের গুরুবর্গ থেকে নিয়ে আমাদের গুরুদেব যারা ছিলেন জগতে, তারা সর্বদাই কৃষ্ণ উন্মুখে ছিলেন, সর্বদাই ভগবানের সেবায় নিযুক্ত ছিলেন। এনারা হচ্ছেন নিত্য মুক্ত। জীবকটির মধ্যে হলেও নিত্য মুক্ত। আমাদের সাথে বসবাস আদি থেকে নিয়ে খান পান থেকে নিয়ে যাবতীয় সমস্ত কিছু করলো, কিন্তু তারা নিত্য মুক্ত। এবং আরেকটি বললেন, আরেকটি কি উদাহরণ দিলেন নিত্য মুক্ত? না কৃষ্ণ পারিষদগণ, ভগবান শ্রীকৃষ্ণের সেই বৈকুণ্ঠ লোকে যারা আছেন পারিষদগণ, জয় বিজয় আদি আছে না বহু, তারা হচ্ছে নিত্য মুক্ত। আবার যারা ভগবানের সেবায় সর্বদাই নিযুক্ত হয়ে রয়েছে, সেই জগতেও হতে পারে সর্বদাই ভগবানের সেবায় নিযুক্ত হয়ে রয়েছে, বহির্জগতের সাথে কোনো সম্বন্ধ নাই। বহির্জগতের যাবতীয় যা বিষয়, সেই সব স্পর্শবিহীন, কোনো খবরই নেই বাইরের জগতে কি হচ্ছে। সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান সংকীর্তনেতে নিযুক্ত হয়ে রয়েছে 24 ঘন্টা 24 ঘন্টা। এই জগতেও হতে পারে যেসব বৈষ্ণবগণ আছে, যারা বৈষ্ণবগণ আছে তারাও হচ্ছে নিত্যমুক্ত। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। তাহলে নিত্যবদ্ধ যারা, তাদের কি প্রকার চরিত্র? সেই সব জীবের কি প্রকার চরিত্র? বলছেন কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, ভগবানের সাথে কোনো সম্বন্ধই নাই। নাম গুণগান সংকীর্তন, ভাগবত পাঠ, ভগবানের আরতি দর্শন, ভগবানের মন্দির পরিক্রমা, ভগবানের কথা শ্রবণ আদি, এইসবের সঙ্গে যার কোনো সম্বন্ধই নাই। সংসার আর সংসার, দিন রাত ওই চলছে। বলছেন তারা ওই নিত্যবদ্ধ, নিত্যবদ্ধ। মঠ মন্দির, সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ, ভগবানের আরতি দর্শন, মন্দির পরিক্রমা, ভগবানের প্রসাদ পাওয়া, ভগবানের নানান প্রকার সেবা কাজের থেকে সর্বদাই বহির্মুখ, কোনো সম্বন্ধই রাখে না। বলছেন তারা হচ্ছে নিত্যবদ্ধ জীব। নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই সব জীবগণ এই নিত্য সংসারেতে জন্মান্তর ধরে ভ্রমণ করছেন। এই প্রকার জীব নিত্য সংসার ভুঞ্জে ভোগ করছে সংসারকে, আর তার কারণে এই নরকাদি দুঃখ তারা পাচ্ছে। নরকের যেই দুঃখ, সেই দুঃখ তারা ভোগ করছে। তথাপি ওই ভগবান শ্রীকৃষ্ণের চরণে উন্মুখ হয় না। এত দুঃখ পাওয়ার পরেও, এত ক্লেশ পাওয়ার পরেও তথাপি ভগবান শ্রীকৃষ্ণের ভজনেতে নিযুক্ত হয় না। এর জন্য বলছে নিত্যবদ্ধ কারা? না কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ। ভুলেও কখনো সাধুসঙ্গ করতে আসে না, সাধুসঙ্গ করেনি, ভগবানের কথা আদি এসবে কোনো রুচি নেই। এইসব বদ্ধ জীব নিত্য সংসারে ভ্রমণ করছে। চতুর্দশ ভুবনে ভ্রমণ করছেন। কবু রাজা, কবু প্রজা, কবু কীট ক্ষুদ্র, কবু সুখী কবু দুঃখী, কখনো সুখী হচ্ছে, কখনো দুঃখী হচ্ছে, কখনো রাজা রূপে জন্মগ্রহণ করছে, কখনো প্রজা রূপে জন্মগ্রহণ করছে, কখনো কীট রূপে জন্মগ্রহণ করছে,
কখনো দেবতা রূপে, কখনো দৈত্য রূপে, এরকম ভাবে চতুর্দশ ভুবনেতে ভ্রমণ করছে, কখনো সুখ দুঃখ ভোগ করছে। এই সংসার, এই চতুর্দশ ভুবনটাকে বলছে সংসার। এই একটা ব্রহ্মাণ্ডের মধ্যে ভ্রমণ করছে আপন আপন কর্মফলে। আর এই প্রকার দুঃখ তারা নিত্য ভোগ করছেন। এরা হচ্ছে নিত্যবদ্ধ জীব। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিকাদি তাপত্রয় তারে জারি মারে। তা কৃষ্ণ বিমুখ হবার ফল কি? যারা কৃষ্ণ থেকে বিমুখ হয়ে রয়েছে তাদের শাস্তি বলছেন এখানে। কি শাস্তি তারা পাচ্ছে? এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ থেকে কখনো বিমুখ হতে নেই। যিনি বিমুখ হয়ে রয়েছেন তারা সর্বদাই এই মায়া পিশাচির দ্বারায় তারা দণ্ড পাচ্ছে। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারা। আর ত্রিতাপ, যেই জ্বালা, যেই তাপ, তার মধ্যে তাকে ভোগ করায়। এই হচ্ছে কৃষ্ণ বিমুক্তার ফল। এর জন্য কখনো কৃষ্ণ বিমুখ হতে নাই। যে কৃষ্ণ বিমুখ হবে সেই এই মায়ার হাতে, মায়ার কবলে পড়বে। আর মায়াদেবীর কাজই হচ্ছে তাই। কৃষ্ণ বিমুখ যারা যেসব জীব তাদেরকে তাপ দেওয়া, ক্লেশ দেওয়া। মায়াদেবী এর জন্য সর্বদা নিযুক্ত হয়ে রয়েছে। বলে আমার প্রভুকে এত তোমরা পরিশ্রম করাবে, এত খাটাবে, চাকর পেয়ে গেছো মায়াদেবী। মায়াদেবী কি করে? এর জন্য খুব ক্লেশ দেয় জীবকে। একবার দুঃখ কষ্ট পেল, ভগবানের স্মরণে এলো, ভগবান আমি আর কোনোদিন করব না, এবার আমাকে উদ্ধার করো, এবার তোমার ভজনই করবো। আর ভগবান তাকে কৃপা করে সেই দুঃখ যন্ত্রণা থেকে উদ্ধার করলো। সে আবার গলদ রাস্তায় গেল, আবার এলো ভগবানের কাছে, আবার ভগবান তাকে উদ্ধার করলো, আবার ভগবানের কাছে আসলো। এরকম ভাবে মায়াদেবী তখন বলে আচ্ছা আমার প্রভুকে বারবার ধরে খাটানো, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। ওই মায়াদেবী তখন এই ক্লেশ দেয়। জগতে কত বড় বড় অ্যাক্সিডেন্ট, কত বড় বড় রোগ, এগুলো সব মায়াদেবীর দ্বারা আমরা দণ্ড পেয়ে থাকি। যারা কৃষ্ণ ভজনে নিত্য উন্মুখ হয়ে রয়েছে তারাও ক্লেশ পায়, কিন্তু তাদের ক্লেশটা এই সাংসারিক মানুষের মতন নয়, সর্বদাই ছটপট করছে সংসার জ্বালায় যন্ত্রণা, এই প্রকার না। সাধুদেরও যন্ত্রণা আছে, তবে ক্ষণিকের, এই এলো এই গেল। এই মায়াবদ্ধ জীব তারা নানান প্রকার ক্লেশ পাচ্ছে, তথাপি তারা ভগবানের সাধন ভজন আদি কোনো রুচিই নাই। এই প্রকার আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক, এই তিনটি তাপ। আদি দৈবিক সেটি কি প্রকার তাপ না? দেবতাদের দ্বারা যে তাপ আমরা ভোগ করি, উল্কা বৃষ্টি, অনাবৃষ্টি, উল্কাপাত আদি, ঝড় জল, কত রকম বন্যা। কেউ হয়তো চাষ করেছে, খুব সুন্দর দেখাচ্ছে, এরকম বান আসলো, তার সমস্ত নিয়ে চলে গেল, কত দুঃখ। কেউ হয়তো বাড়ি বানিয়েছে, এবার বাড়িটা বানানো হয়ে গেল, খুব আনন্দে থাকবো, এরকম বজ্রপাত হলো, তার বাড়ি আর নেই, ধূলিসাৎ হয়ে গেল। এই আদি দৈবিক। আদি ভৌতিক, সমস্ত জীবের থেকে আমরা যে তাপটা পাই, জীব জন্তুর থেকে রাত্রে মশা আর দিনের বেলা মাছি। একটু ঘুমাতে যাবেন, এসে মাছি এরকম মরমন মরমন করবে, আপনার ঘুম চটকে দেবে। আর রাত্রিবেলা মশা। আর তারপর তো সাধারণ মানুষ তো আসেই, কত মানুষ আপনার প্রতি হিংসা করে, গালাগাল করছে, এগুলো আদি ভৌতিক।
কত হিংসা হিংসি, মার কাটাকাটি এই পেটের জন্য। কত দুঃখ এই আদি ভৌতিক, আদিদৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। মনের শোক মোহ আদি এইগুলো হচ্ছে। মনে কত কষ্ট, মনে শান্তিই নাই। এই আধ্যাত্মিক, এই তিনটে তাপ সর্বদাই মায়াদেবী আমাদের দিচ্ছে। কারণটা কি নয়, কৃষ্ণ বিমুক্তার ফলে। কেউ ছাড় নেই। সাধুরা যদি করে, সাধুরাও করবে, ছাড় কেউ পাবে না। ওর জন্য যখনই বহির্মুখ হবে তখনই তাকে আর রেডি হয়ে রয়েছে মায়া, ধরবে তাকে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। এই প্রকার জীব কাম ক্রোধ দাস হয়ে, ছয়টি রিপুর দাস হয়ে, কামের বশীভূত হয়ে, হরে কৃষ্ণ, ক্রোধের বশীভূত হয়ে, লোভ মোহ মদ মাৎসর্য আদি আর এই মায়ার লাথি খেয়ে খেয়ে এরকম ভাবে ভ্রমণ করতে করতে কোনো ঘটনাক্রমে কোনো সাধুর সঙ্গ যদি হয়ে যায়, সাধু বৈদ্য পায়, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। সাধুকে বলছেন বৈদ্য, সব থেকে শ্রেষ্ঠ বৈদ্য। এরকম বৈদ্য আর নেই জগতে। ইনি সাধুগণ যে চিকিৎসা করে, এই চিকিৎসা কারোর করার ক্ষমতা নেই। সাধুগণ যে চিকিৎসা করে, কিরকম চিকিৎসা না, তাকে আর এই সংসারের বন্ধনের মধ্যে পড়ে থাকতে হয় না, তাকে পুরো ভগবত ধামে পাঠিয়ে দেয়। এই জড় জগৎ থেকে উদ্ধার করে ভগবত ধামে পাঠিয়ে দেয়। ব্যাস, সেখানে গেলে আর এখানে আসতে হয় না। এর জন্য সাধুর মতো বৈদ্য আর জগতে কেউ না। আর এই জগতের চিকিৎসক যারা, তারা হয়তো বহু বড় বড় চিকিৎসা করছে দেহটাকে রাখবার জন্য। কারোর কিডনি নেই, কিডনি লাগিয়ে দিচ্ছে, বহু বড় বড় চিকিৎসা করছে। কারোর রক্ত খারাপ হয়ে গেছে, রক্ত বদলে দিচ্ছে, কত কি না করছে দেহটাকে রাখবার জন্য। তথাপি দেহটা থাকছে কি? থাকছে না। একদিন না একদিন দেহটা যাবেই। কত উপদেশটা, এই করো রে, সেই আপনার একটা রোগ হোক না, 1000 জন উপদেশ হয়ে চলে এলো, উপদেশ কর্তা, আরে এইটা করো ঠিক হয়ে যাবে, ওইটা করো ঠিক হয়ে যাবে। কত উপদেশটা, তাই না? তাই তো। আর কত ডাক্তার, এতজন মিলেও আমার এই দেহটাকে রক্ষা করতে পারছে। তাহলে এই জগতের যে বৈদ্য, সেই বৈদ্য ক্ষণিকের জন্য আপনাকে একটু সুখ দিতে পারে, তথাপি একদিন না একদিন এই দেহটার নাশ হবেই হবে। কিন্তু সাধুগুরু বৈষ্ণব যারা এই জগতে আছে, তারা কি প্রকার চিকিৎসা করে না, এই ভব রোগ, ভব যন্ত্রণা চিরকালের মতো মুক্ত করে দেয়। এই যন্ত্রণা থেকে চিরকালের জন্য মুক্ত করে দেয়, তাকে ভগবত ধামে পাঠিয়ে দেয়। কৃষ্ণ উপদেশ, কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ কথা, কৃষ্ণ প্রসাদের দ্বারা, এই হচ্ছে তাদের কি ট্রিটমেন্ট। কত সুন্দর। আর এই জগতের বৈদ্যর কাছে যান, মাঝে মাঝে ইঞ্জেকশন দেবে, কি যন্ত্রণা। তারপর সেলাইন যখন ঢোকায়, কি কষ্ট, তাই না? আর সাধুদের কাছে কি কি ইলাজ আছে? তারা কি ইলাজ করে? কৃষ্ণ প্রসাদ দেবে, কৃষ্ণ কথা শোনাবে। তাদের দেখেন কত সুন্দর, সেখানে কোনো কষ্টই নাই। তথাপি জীব দেখেন কিরকম বহির্মুখ। এর জন্য বলছেন, ভ্রমিত ভ্রমিত যদি সাধু বৈদ্য পায়, সাধু সঙ্গ, সাধু যদি হয়ে যায়, সাধু সঙ্গ যদি হয়ে যায়, ব্যাস তার আর কোনো দুঃখ নাই। তার উপদেশ মন্ত্রে
পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকটে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। সেই সাধু তখন সেই জীবকে উপদেশ করেন। কি উপদেশ করেন? একটু কৃষ্ণ কথা শ্রবণ করো, একটু সাধু সঙ্গ করো, একটু মন্দির পরিক্রমা করো, একটু ভগবানের সময় মতো মন্দিরে এসে ঠাকুরের বিগ্রহ দর্শন করো, তুলসীতে জল দাও, তুলসী পরিক্রমা করো। এই হচ্ছে তাদের উপদেশ। তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। কৃষ্ণ তখন সেই পিশাচি পালিয়ে গেলে তার মায়া পিশাচি, সেই মায়া তাকে ছেড়ে দেয়। তখন সে কৃষ্ণ ভক্তিটি লাভ করে, আর তবে কৃষ্ণ নিকট যায়, কৃষ্ণ ধামে সে চলে যায়। এর থেকে বড় আর কিছু আছে জগতে? ট্রিটমেন্ট কিছু আছে এর থেকে বড়? আর কিছু নেই। কামাদিনাং কতিনা কতিধা পালিতা দুর্নিদেশাস্তেষাম यथा मयिना करुणा न तत्रापा न पशन्ति उत्सिज्रौ तानथो जदुपते सम्प्रतं लब्ध बुद्धिस्ता मयतः शरणं भयं मां निजुं जात्मदाश्रे। ভক্তি রসামৃত সিন্ধুর এই শ্লোকটি কি বলছেন? শরণাগতের প্রার্থনা। এই সাধু উপদেশ যখন তিনি গ্রহণ করেন, সেই সাধুর করুণার কৃপাতে সে ভগবানের শরণাগত হয়ে যায়। তখন তিনি এরকম ভাবে ভগবানের কাছে প্রার্থনা করেন। এই ভক্তি রসামৃত সিন্ধুর মধ্যে এই শ্লোকটির মধ্যে বলছেন, কামাদিনা 16টা কোথায়? হে ভগবান, কামাদির কত প্রকার দুষ্ট আদেশেই আমি কত প্রকারে পালন করিয়াছি, তথাপি আমার প্রতি তাহাদের করুণা হইল না, এবং আমার লজ্জারও উপশান্তি হইল না। হে যদুপতে, আপাতত আমি তাহাদিগকে পরিত্যাগ করিয়া সদ্বুদ্ধি লাভ করত তোমার অভয় চরণে শরণাগত হইলাম। তুমি এখন আমাকে আত্মদাস্য নিযুক্ত করো। কত সুন্দর প্রার্থনা দেখেন। এই প্রকার জীব যখন ভগবানের চরণে প্রার্থনা করেন, তার আর কোনো দুঃখ থাকে না। এই কামাদির কত প্রকার দুষ্ট আদেশই আমি পালন করিয়াছি। আমরা এই জীবনযাত্রায় বলেন তো, আমাদের জীবনে কত প্রকার কামনা এসেছে, কোনো ঠিক আছে? এখনো পর্যন্ত হাজার হাজার কত কামনাকে আমরা পূরণ করেছি, তথাপি সেই কামনার শান্তি হচ্ছে কি? মন কি সেই কামনা থেকে শান্তি পাচ্ছে? একটার পর একটা কামনা আছে, একটা পূরণ হচ্ছে তো আর একটা কামনা পিছনে লাইন দিয়ে আছে। হ্যাঁ, এর জন্য কামনার শেষ নাই। এর জন্য এখানে কত সুন্দর শ্লোকটি তৈরি করেছেন রূপ গোস্বামী ঠাকুর। বলছেন, আমি বহু কামনাকে আমি পূরণ করেছি, তথাপি কামনার শেষ হচ্ছে না জীবনের মধ্যে। একটার পর একটা কামনা চলেই আসছে কোথাও না কোথাও। তথাপি আমার প্রতি তাহাদের করুণা হইল না। আবার এখানে একটু অন্যরকম বোঝাতে চাইছে, এই সংসারে আমার আত্মীয়র জন্য বলেন, বন্ধু বান্ধব বলেন, তাদেরও বহু প্রকার কামনা আমরা পূরণ করেছি, তথাপি তারা ওই চাইতে ছাড়ে না, এইটা দাও ওইটা দাও। তাদের কামনাও পূরণ করতে পারলাম না, নিজের তো কামনা পূরণ করতে পারলাম না, তাদেরও কামনা পূরণ করতে পারলাম না। সে আমার সন্তান হোক আর যেই হোক, এই জগতের মানুষ এইতেই মত্ত হয়ে রয়েছে, চাওয়া পাওয়া ছাড়া আর কিছু নাই। বলেন, তাদেরও আমি সেই কামনা পূরণ করতে পারলাম না, এবং আমার লজ্জারও উপশান্তি হইল না, তথাপি আমার লজ্জা
হ্যাঁ, লজ্জাটাও আমার উপশান্তি হলো না। সে মানে আমি লজ্জিত হলাম না, নির্লজ্জ মতো সে কামনা ভোগ করতেই আসি, তথাপি আমার লজ্জা নেই। কত সুন্দর কথা কেন রূপ গোস্বামী ঠাকুরের, দেখেন সত্যি করে তাই। আমরা দেখি না আমি যে এত ভোগ করছি, কেউ আমাকে দেখছে কিনা, কেউ আমার নিন্দা করছে কিনা, ওই বিষয়েও আমার কোনো ধ্যান নেই, জ্ঞান নেই। তথাপি এরকম আমরা ভোগ করছি সংসারের বস্তু। তাই এখানে বলছেন এবং আমার লজ্জার উপশান্তি হইল না। হে যদুপতে, এবার বলছেন হে যদুপতে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন আপাতত আমি তাহাদিগকে পরিত্যাগ করিয়া সদ্বুদ্ধি লাভ করত তোমার অভয় চরণে শরণাগত হইলাম। এবার আমি সমস্ত বিষয় আদি সমস্ত যা কিছু সব কিছু ত্যাগ করত, সদ্বুদ্ধি লাভ করে তোমার চরণে শরণাগত হইলাম, অভয় চরণে শরণাগত হইলাম। তুমি এখন আমাকে আত্মদাস্যে নিযুক্ত করো। আত্মদাস্য মানে তুমি আমাকে নিজের করে নাও। হে ভগবান, আর এই সংসারের সাথে আমি কোনো সম্বন্ধ রাখবো না, এবার তুমি আমাকে নিজের করে নাও। নিযুক্ত করো, তোমার সেবায় নিযুক্ত করে নাও। এই প্রকার যখন খেদ না হবে, যতক্ষণ এই প্রকার যতক্ষণ পর্যন্ত আমাদের খেদ না জন্মাবে, ততক্ষণ পর্যন্ত এই সংসারে এই ভ্রমণ করতে হবে। নানান প্রকার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য আদি বশীভূত হয়ে আমাদের এই সংসারে ভ্রমণ করতে হবে। তাই একমাত্র সাধুসঙ্গর দ্বারা, ভগবানের কথার দ্বারাতেই আমরা এই কি ভগবানের পাদপদ্ম লাভ করতে পারি, তাছাড়া আর কোনো উপায় নেই। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান, ভক্তি মুখ নিরক্ষক কর্ম যোগ জ্ঞান। বলছেন এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর সুন্দর বললেন, এবং কৃষ্ণ ভক্তিটি যে অভিধেয়, অভিধেয়ের মধ্যে প্রধান যত প্রকার উপাসনা আছে, সমস্ত উপাসনার মধ্যে কৃষ্ণ ভক্তি হচ্ছে প্রধান। এই জগতে বহু প্রকার উপাসনা আছে, আছে না? বহু প্রকার। দেখেন কেউ দান করছে, সে এটাকে ভেবে নিয়েছে উপাসনা, সে দান বলে আমি দান করছি, এর দ্বারাই ভগবানকে পেয়ে যাবে। কেউ নানান দেব দেবীর উপাসনা করছে, কেউ জ্ঞানযোগ আশ্রয় করেছে, কেউ কর্মযোগ আশ্রয় করেছে। নানান প্রকার রুচির মানুষ এই জগতে আছে, নানান প্রকার উপাসনা নিয়ে রয়েছে। কিন্তু সমস্ত উপাসনার মধ্যে প্রধান উপাসনা কি না? এই কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তিটা হচ্ছে প্রধান উপাসনা। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান। ভক্তিমুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান। আর যত প্রকার জগৎ উপাসনা আছে, কর্মযোগ জ্ঞান বলেন, এইগুলো সব ভক্তি থেকে আপনাকে বিমুখ করে দেয়। কিন্তু কৃষ্ণ ভক্তিটি একমাত্র কৃষ্ণর চরণে নিয়ে যায়। আর যত প্রকার কর্মযোগ জ্ঞান আদি যাই বলেন না কেন, কলিযুগের এর কোনো মহিমা নাই। কলিযুগের কোনো মহিমা নাই, আমরা সব জানি, তথাপি সেই দিকে আমাদের রুচি। সব জানি, একমাত্র কৃষ্ণ নাম সংকীর্তনের দ্বারাতেই জীব এই উদ্ধার হবে। ভাগবতও তাই বলছে, প্রীতে যোদ্ধাতে বিষ্ণু ত্রেতায়ং যজত মখৌ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ হরি সংকীর্তন। অন্যান্য যুগে যেসব উপাসনা ছিল, সেসব উপাসনার দ্বারা জীব ভগবানকে লাভ করেছে, কিন্তু কলিকালেতে একমাত্র জীব ভগবানকে কৃষ্ণ সংকীর্তনের দ্বারাতেই লাভ করবে। অন্য কোনো উপায় আশ্রয় করলে সে পাবে না ভগবানকে। একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাতেই জীব লাভ করবে। এইসব জেনে শ্রবণ করে পড়েও তথাপি আমাদের অন্য উপাসনায় রুচি। কারণটা কি?
আর এরকম ভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে। এক সময় বৃদ্ধকাল আসছে, আর সেই সময় কোনো শক্তি নেই, সামর্থ্য নাই, কোনো কিছু নাই, না বল, না চোখের দৃষ্টি, না শ্রবণ শক্তি, না কোনো কিছু। হ্যাঁ, আর সেই সময় করতে চাইলে কি হবে? যৌবনকালে তো তুমি কিছু করলে না, নানান দেশ বিদেশ ঘুরে ঘুরে বেড়ালে, হ্যাঁ, নানান ভাবে কৃষ্ণ বহির্মুখ হয়ে অন্য অন্য উপাসনায় রুচি রাখলে। আর ওই বৃদ্ধ বয়সে তুমি কৃষ্ণ ভক্তি করবে, কানে শুনতে পাও না, চোখে দেখতে পাও না, চলতে পারো না, সাধু সঙ্গ করতে যেতে পারো না। এর জন্য ওই আমাদের দোষেই আমরা মরছি। আপন কর্মফলে আপনি মরিনি। এর জন্য শাস্ত্র সর্বদাই আমাদের শাসন করছে। শাস্ত্র মানে কি? শাসন, সর্বদা শাসন করছে, কিন্তু সেই শাসন আমরা মানছি না, আর তার কারণ দুঃখ ভোগ করছি। এখন থেকে যদি সারেন্ডার হয়ে যায় তো ভবিষ্যতে দুঃখ নাই, ভবিষ্যৎ ভালো হবে। বর্তমান যদি কারো ঠিক হয়, ভবিষ্যৎ ঠিক হবেই হবে, ভালো হবেই। আর বর্তমান যদি খারাপ হয়, ভবিষ্যতে দুঃখ। এর জন্য ভগবানের কত সুন্দর সৃষ্টি, তিনটে কালকে রেখেছে: ভূত, বর্তমান, ভবিষ্যৎ। মানুষ যদি তিনটেকে একটু বিবেচনা করে, সে পরম শান্তি লাভ করতে পারবে। ভূতকালে যা হয়েছে ওটাকে মনে রাখলে হবে না, ওটা চলে গেছে। এখন তুমি বর্তমানকে ঠিক করো, বর্তমানকে যদি ঠিক করো, ভবিষ্যৎ তোমার ঠিক হবেই হবে। এর জন্য শাস্ত্র সর্বদাই শাসন করছে। এত শাস্ত্রের সমস্ত এইসব পয়ার টয়ার শ্লোক টলোক আমাদের জন্যই সব সৃষ্টি হয়েছে, আমাদের বই বদ্ধ জীবের জন্য। কেন? এরকম ভাবে এই আদেশ নির্দেশ মেনে চলো, তোমার সব ঠিক হবে। সব কিছু পড়ছি, জানছি, শুনছি, তথাপি আমাদের রুচিটা ওই কৃষ্ণ ভক্তির বহির্মুখ হয়ে রয়েছে। তাই এখানে বলছেন সমস্ত উপাসনার থেকে সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে কৃষ্ণ ভক্তি। এর থেকে জগতে আর কোনো উপাসনা শ্রেষ্ঠ নাই, কোনো শ্রেষ্ঠ উপাসনা নেই। ভক্তি মুখ নিরক্ষ কর্মযোগ জ্ঞান, আর যত উপাসনা আছে সব কৃষ্ণ ভক্তি থেকে বিমুখ করছে জীবকে। যত প্রকার উপাসনা আছে জগতে, এই সব সাধনের অতি তুচ্ছ বল, কৃষ্ণ ভক্তি বিনা তাহা দিতে না রে ফল। এই কর্মযোগ জ্ঞান বলছেন যারা উপাসনা করছেন, যারা রুচি রাখছেন, বলছেন অতি তুচ্ছ ফল। এরা ফল দেয়, কিন্তু ওই ফলটা কোনো কাজের নয়, কোনো লাভদায়ক নয়। কর্মকাণ্ডতে যারা মেতে রয়েছে, জ্ঞান কাণ্ডতে আসক্ত হয়ে রয়েছে, যোগেতে, বলছেন অতি তুচ্ছ ফল এইগুলো। আবার এরা আবার কখন ফল, এদের ফলটা কখন কাজে লাগে? যখন কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়। কর্মযোগ জ্ঞান যখন ভক্তির সাথে যুক্ত হয়, তখন এইগুলো কাজে লাগে। কর্মকাণ্ড আমরা করছি, হ্যাঁ, কর্মকাণ্ড বলতে কি? যাগ যজ্ঞ নানান প্রকার, এগুলো সব কর্মকাণ্ডের মধ্যে পড়ছে, তাই তো? দান ধ্যান আদি এগুলো সব কর্মকাণ্ডের মধ্যে পড়ছে। কিন্তু ভগবানের ভক্তির সাথে যদি যুক্ত হয়ে যায় তাহলে তো ঠিক আছে, হ্যাঁ। আর যদি যুক্ত না থাকে এই কর্মকাণ্ড, তাহলে ওইটা অতটা বলবতী হবে না সেই কর্মকাণ্ড। সেই প্রকার জ্ঞানও আমরা উপাসনা করছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সাথে কোনো সম্বন্ধ নাই জ্ঞানটা। আর যোগটাও ঠিক সেই প্রকার, নানান প্রকার দেখেন না যোগ করছে মানুষে, হ্যাঁ, ভাবছে এই যোগের দ্বারাতেই আমি অমর হয়ে যাব, চিরকাল বেঁচে থাকবো। কিন্তু এক সময় না এক সময় দেহটা যাবে। তাহলে কি হলো? সারাটা জীবন যোগ এইসব ব্যায়াম ট্যায়াম আদি এইসব করে কি লাভটা হলো? কোনো লাভ হলো না। এর জন্য বলছে এই এনারা কর্মযোগ জ্ঞান, এটা যেই ফল দিয়ে থাকে অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তির সমতুল্য নয়। বলছেন কৃষ্ণ ভক্তির সঙ্গে যদি এরা যুক্ত হয়, তখন এরা অতি উত্তম ফল দিয়ে থাকে, না হলে তারা যেই ফল দিয়ে থাকে অতি তুচ্ছ। ভক্তির আশ্রয় ব্যতীত কর্মজ্ঞান যোগাদির নিষ্ফলতা।
এর জন্য কর্মযোগ আদি জ্ঞান যাই বলেন না কেন, এরা কখন ফলবতী হয়? যখন ভক্তির আশ্রয়ে থাকে। ভক্তির আশ্রয়ে যখন কর্মজ্ঞান যোগ থাকে তখন তারা ঠিক ঠিক ফল দেয়। আর ভক্তিকে যখনই ছেড়ে দেয় তখন। এর জন্য তীর্থ ভ্রমণ করো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দান করো, ধ্যান করো, যাগ যজ্ঞ যাই করো না কেন তোমাকে সংকীর্তনের মাধ্যমে করতে হবে, সাধু সঙ্গর মাধ্যমে, হ্যাঁ ভক্তির মাধ্যমে তোমাকে ওইটাকে কর্মটাকে ঠিক করতে হবে, কর্মটা করতে হবে। হ্যাঁ তীর্থ দর্শনে যাব, ঠিক আছে, কোনো সাধুকে নিতে হবে, সাধু সঙ্গের দ্বারা তীর্থ, সেটা ভক্তি হয়ে যাবে। আর একা একা তীর্থ দর্শন গেলে কিছু জানতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, পয়সা খরচা করে চলে আসবে। হ্যাঁ ওইটা একটা কর্মকাণ্ডরই মতো হয়ে গেল এক প্রকার। যাগযজ্ঞ করছো কিন্তু ওখানে হরিনামের ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধই নাই, ভগবান সেখানে প্রেজেন্ট নাই, হ্যাঁ সংকীর্তন নাই, বলেছে ওইগুলো কোনো যাগযজ্ঞটা অতটা ফলদায়ক হবে না, দিতে পারবে না। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড যোগ যাই বলেন না কেন, ভক্তির আশ্রয় ব্যতীত সব নিষ্ফল। ভক্তির অনুষ্ঠান রাখতেই হবে। এর জন্য বৈষ্ণবগণ যেই ক্রিয়া করে দেখেন না, সেখানে যদি বিগ্রহ নাও থাকে সেখানে আমরা কি করি, ভগবানের বিগ্রহকে বসাই, তুলসীকে বসাই, হ্যাঁ গুরুবর্গের সব আলোক্য থাকে, তারপর আমরা সেই যজ্ঞ অনুষ্ঠানটা সম্পন্ন করি, তাই তো। কিন্তু বাইরের আরো সম্প্রদায় অনেকে আছে, তারা সেখানে ভগবানকেও রাখে না, হ্যাঁ কোনো সংকীর্তনও রাখে না, কোনো কিছুই থাকে না। হ্যাঁ ওর জন্য ওটা জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড হয়ে গেল, ভক্তির সাথে কোনো যুক্ত নাই, ভক্তির বিষয়ের সাথে। এর জন্য সেসব ভক্তির আশ্রয় ব্যতীত কর্মযোগ আদি সব নিষ্ফল হয়ে যায়। তীর্থ দর্শন সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করলে লাভটা কি হবে, তীর্থর মহিমাটা জানা যাবে। আর সাধু সঙ্গ করলে বহু কিছু সংকীর্তন হবে সাধু সঙ্গের দ্বারা। আমরা বৃন্দাবন টিন্দাবন ধাম দর্শন করি না, সংকীর্তন করতে করতে করি, আর সেইগুলো একা একা করলে আপনি পাবেন, সংকীর্তন পাচ্ছেন না, আর তীর্থর কি মহিমা সেটাও জানতে পারছেন না। ওই আমাদের দেশ যা আর বৃন্দাবনে তো দেখলাম ওই একই, তাই তো। কিন্তু বৃন্দাবন আর আমাদের এই দেশের সাথে ভেদ আছে। বৃন্দাবন হচ্ছে একটা অপ্রাকৃত ধাম, সেটাকে জানাবে কে যদি সাধু না থাকে? এর জন্য সাধু সঙ্গে সেটা করতে হবে, তীর্থ দর্শন। আর একা একা গেলে ওই আমাদের দেশে নদী আছে, এখানেও তো দেখছি নদী, আমাদের দেশে বৃক্ষ আছে, এটাও তো দেখছি বৃক্ষ, এখানেও তো দেখছি বৃক্ষ, তাহলে বলেন দর্শন হলো কি? দর্শন হলো না। এর জন্য সন্ত দিশান্তি দৃষ্টি, সাধুরা দৃষ্টি দান করে থাকে। অপ্রাকৃত যে বৃন্দাবন সেটাকে কে দৃষ্টি দেবে, কে দর্শন করাবে? এর জন্য সাধুরা দৃষ্টি দান করে থাকে। যখন বলে দেয় হ্যাঁ এটা হচ্ছে কালিয়াদহ, এখানে এই ভগবান লীলা করেছিল, এটা হচ্ছে কেশি ঘাট, এখানে কেশি দৈত্যকে বধ করেছিল, হ্যাঁ তখন তার পুরো দর্শন হলো, ওই শ্রবণ করলো যখন। তাহলে এখানে থাক, 6:30 বেজে গেল। এখানে রহিল গ্রন্থে অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলো নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरे राम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम निताई गौर हरि बोल हरि बोल